এইজন্য মালিকের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আদেশ করেছেন যে হে ইমানদাররা, তোমরা নেক কাজের মজলিসে বেশি বেশি যাও। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? আদেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদারগণ, আমানু তাকুল্লাহ, আমি রবকে তোমরা ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো এবং সাথে সাথে ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা নেক বান্দাদের মজলিসে বেশি বেশি যাও। কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যার সাথে যার মহব্বত থাকবে, কিয়ামতের ময়দানে ওই বান্দার সাথে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মধ্যে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা নেক কাজের মজলিসে বেশি বেশি যাও। কারণ নেক বান্দাদের সাথে যদি তোমাদের সম্পর্ক থাকে, আশা করা যায় কিয়ামতের ময়দানে তাদের সাথে তোমাদের হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। আর যদি তোমাদের মুহাব্বত বদকারদের সাথে থাকে, বিভিন্ন গুনাহের মধ্যে যারা লিপ্ত, তাদের সাথে যদি তোমাদের সম্পর্ক থাকে, তাহলে তারা যেরকম কিয়ামতের ময়দানে হাই উল্লাস করবে, তাদের দলভুক্ত যদি তোমরা হয়ে যাও, তাহলে অবশ্যই তোমাদেরও কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ হতে হবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে ডাক দিয়ে বলে, হে বান্দাগণ, আযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা অধিক পরিমাণে জিকির করো, অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি পরিমাণ জিকির করলে হক আদায় করে জিকির করা যায়? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত পরিমাণ আল্লাহ তাআলার জিকির করবা যেন তোমার জিকিরের অবস্থা থেকে দুনিয়ার মানুষ তোমাকে পাগল বলে। দুনিয়ার মানুষ কি বলে? পাগল বলে। কারণ দুনিয়াবি কোনো মানুষ যদি একই কথা বারবার মানুষের কাছে বলতে থাকে, একই কথা যদি বারবার করতে থাকে, তাহলে দুনিয়ার মানুষ তাকে পাগল বলে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হক আদায় করে ওই সময় জিকির হবে যখন তুমি এত পরিমাণ আল্লাহ তাআলার নাম জপবা যেন মানুষ তোমাকে দেখলে মানুষ তোমাকে বলে সে আল্লাহর পাগল। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহ তাআলাকে স্মরণ করি না, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় আমাদের মধ্যে নাই। রব্বে তাআলা কত কত নিয়ামত আমাদেরকে দান করেছেন, তারপরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করি না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন যে ও আল্লাহ, ও জাহানের মালিক, আমার উম্মত বড় দুর্বল, আমার দুর্বল উম্মত যদি দুনিয়ার জমিনে কোনো গুনাহ করে, কোনো গুনাহের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে সাথে সাথে তার উপরে আযাব দিও না, তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিও না। ও আল্লাহ, তাদেরকে পরিবর্তন হওয়ার সুযোগ করে দিও। ও আল্লাহ, তাদেরকে একটু সুযোগ দিও ভালো হওয়ার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই রহমতের দোয়া করার কারণে
গজব দেয় না। অথচ কিতাবের মধ্যে আছে অন্যান্য নবীদের উম্মত যদি কোনো গুনাহ করত, অন্যান্য নবীদের উম্মত যদি কখনো নাফরমানি করত, সাথে সাথে তাদের উপর আযাব নাযিল হয়ে যেত। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অভ্যাস ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনি নিয়মিত কথা বলতেন। তুর পাহাড়ে গিয়া তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করতেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অভ্যাস অনুযায়ী তুর পাহাড়ের দিকে রওনা দেয়। পথের মধ্যে দেখে এমন একজন অসহায় দুর্বল লোক, যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই, এমন অচল একজন লোক। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ যাইতেছো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য তুমি যাইতেছো। ও পয়গম্বর মুসা, আমার একটা আরজি ছিল, আমার একটা দরখাস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করবা। পয়গম্বর মুসা বলে, কি দরখাস্ত তোমার? ওই অচল দুর্বল লোকটা বলে, ও পয়গম্বর মুসা, আমার তো দুইটা হাত নাই, আমার দুইটা পা নাই, এত দুর্বল আমি, মানুষের সাহায্য ছাড়া আমি চলতে পারি না, খাইতে পারি না, কোন কাজ আমি নিজের কাজ করতে পারি না, এত অসহায়, এত দুর্বল। ও পয়গম্বর মুসা, এত দুঃখ, এত কষ্ট আমার, তুমি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করবা, তুমি একটু আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবা, আমার দুইটা হাত নাই, আমার দুইটা পা নাই, আমার মতো অচল বান্দা কি দরকার ছিল? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে কেন পাঠাইছেন? কি দরকারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে? তুমি একটু আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবা। পয়গম্বর মুসা তার কথা শুনে সামনে অগ্রসর হয়। পথের মধ্যে একজন দুর্বল মহিলা, বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো দরিদ্র বানাইছে, আমার ঘরে কোনো খাদ্য নাই, আমার ভালো থাকার কোনো জায়গা নাই, পরনে ভালো একটা কাপড় নাই। ও মুসা, তুমি একটু আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবা, এমন কি আমল আছে যে আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সচ্ছলতা দান করবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ মহিলা থেকে সামনে আগে যায়। পথিমধ্যে দেখে এমন একজন লোক, যার ধন সম্পদের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, সে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত এত নিয়ামত দান করছেন, এত নিয়ামত, এত ধন সম্পদ দান করছেন, যে ধন সম্পদের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ঠিকমতো করতে পারি না, তাসবিহ তাহলিলগুলো ঠিকমতো আদায় করতে পারি না। ও পয়গম্বর মুসা, তুমি একটু আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবা, এমন কি আমল আছে যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার ধন সম্পদগুলো কমায় দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতগুলো ছিনিয়ে নেবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন ব্যক্তির দরখাস্ত নিয়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর মুসা তুর পাহাড়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের পর, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করার পর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলে, ও দয়ার মালিক, ও আল্লাহ, এমন তিনজন লোক তাদের দরখাস্ত তোমার কাছে পেশ করছে, ও আল্লাহ, তুমি তো সব বিষয় অবগত, তাদের বিষয়ে তুমি সমাধান দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমাধান দিয়ে দিয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিদারের পর যখন পানির দিকে রওনা দেয়, পথের মধ্যে ওই বড় মানুষটা আবার সাক্ষাৎ হয়ে গেছে। ওই বড় লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেলে ওই লোক ডাক দিয়ে বলল, পয়গম্বর মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি সমাধান দিয়েছে? পয়গম্বর মুসা বলে, ও ভাই, তোমার
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেশি বেশি নাশুকরিয়া আদায় করতে বলছে। পয়গম্বর মুসার কথা শুনে ওই বড় মানুষ বলে, হায় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এত এত নিয়ামত দান করেছেন, কোনো দুঃখ কষ্ট আমার জীবনে নাই। এত নিয়ামত দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাশুকরিয়া কিভাবে করি? পয়গম্বর মুসা যখন এই কথা শুনলেন, পরে ওই লোকটা এই কথা বলছে, কিতাবের মধ্যে আছে ওই লোকের হাতের মধ্যে কোনো একটা ফল ছিল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে ওই ফলটা স্বর্ণে রূপান্তরিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই লোক থেকে যখন সামনে অগ্রসর হয়, বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলল, পয়গম্বর মুসা, আমার ব্যাপারে কি আল্লাহ রাব্বুল আলামিনকে বলছিলাম? পয়গম্বর মুসা বলে, ও মা, আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছি। পয়গম্বর মুসার জবাবে বৃদ্ধ মহিলা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি সমাধান দিয়েছে? পয়গম্বর বলে, আপনাকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। এই কথা শুনে মহিলা থেকে বলে উঠছে, বলে, হায় আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে কিছুই দেয় নাই, কি দেখা কি নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব? এই কথা বলার সাথে সাথে কি কিতাবের মধ্যে আছে, মহিলা যখন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছে, তার পরনের মধ্যে যে অল্প কিছু কাপড় ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি একটা বাতাস এসে তার পরনের কাপড়টা সাথে সাথে উড়াই নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে না শুকরিয়া আদায় করার ফল। পয়গম্বর মুসা তাকে এই খবর দিয়ে যখন সামনে অগ্রসর হয়, পয়গম্বর মুসা ওই অসহায় দুর্বল লোকের কাছে যখন যায়, ওই দুর্বল লোক ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, আমার ব্যাপারে কি আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিয়েছে? পয়গম্বর মুসা বলে, হ্যাঁ, আপনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিয়েছে। বলে, আল্লাহ তাআলা আমাকে কেন বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন এত কষ্টের মধ্যে আমাকে রাখছে, আমার দুইটা পা নাই, দুইটা হাত নাই, শুধুই মাত্র একটা বস্তার টুকরা আমাকে বানাইছে। কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে? পয়গম্বর মুসা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের মধ্যে নাকি এমন একটা ছিদ্র আছে, যেই ছিদ্রটা বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানাইছে। এই কথাটা যখন ওই অসহায় দুর্বল লোককে জানাইছে, ওই লোকটা খুশিতে বলে, আলহামদুলিল্লাহ, দুনিয়ার কত বস্তু কত জিনিসপত্র আছে, দুনিয়ার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাজে বানাইছে, কিন্তু আমি অসহায় দুর্বল লোকটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিজের কাজে বানাইছে। সুবহানাল্লাহ। সে যখন আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। কিতাবের মধ্যে আছে, শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে, সে যখন আলহামদুলিল্লাহ বলছে, সাথে সাথে তার দুইটা হাত দুইটা পা গজায়া সে ভালো মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা ছিল ওই জামানায় যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করত, সাথে সাথে নিয়ামত, আর যদি কেউ আল্লাহ তাআলার নাশুকরিয়া করত, সাথে সাথে আযাব। এমন নবীর যুগ ছিল, কেউ যদি নাফরমানি করত, তাহলে তাদের উপর এমন এমন সময় আল্লাহ তাআলা আগুনের বৃষ্টি তাদের উপর বর্ষণ করছে। এইজন্য মুহতারাম হাজিরিন, যদি আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বলেন, তোমরা যদি